আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? একটা জিনিস আছে না, মানে কুত্তার লেজ কখনো সোজা হয় না। আবার আরেকটা জিনিস আছে, কুত্তা স্বর্গে গেলেও কিন্তু ওই মানে ঢেকি স্বর্গে গেলেও কিন্তু ধান বাঁধে, মানে ধান ভাঙায় আর কি। আবার আরেকটা জিনিস আছে, কুকুর, তারা যত ভালো খাবার দিবেন সে হয়তো পচা জিনিস খাবে, কিন্তু এখন অনেকটা চেঞ্জ হয়েছে। কুকুর চেঞ্জ হয়েছে, কুকুরের লেজও অনেকটা সোজা দেখা যায়, কিন্তু আমাদের কিছু বেয়াদব আছে না বাংলাদেশে। সাকিব আল হাসানের নেতৃত্বে কিছু বেয়াদব ছিল বাংলাদেশে। এই বেয়াদবদের ভিতরে একটা হলো সাব্বির আহমেদ। বিশ্বাস করবেন কিনা জানি না, এই ছেলেটার যে কি পরিমাণ ভক্ত আমি। কিন্তু আল্লাহ তো বেয়াদবের সাথে থাকে না, মানুষ তো পরের কথা। এই বেয়াদবের খেলা এতটা ভালো ছিল যে বাংলাদেশে একসময় বিরাট কোহলির সাথে তুলনা হতো এই সাব্বিরের। আপনাদের মনে আছে একটা বিশ্বকাপে মাশরাফি বিন মুর্তজা, যার কোনো ফর্ম ছিল না, কিচ্ছু ছিল না, নারী কেলেঙ্কারি যা তা অবস্থা, সেইখানে মাশরাফি বিন মুর্তজা বলছিল যে আমার দরকার সাব্বিরকে। কেন বলছিল বুঝতে পারেন? কারণ সাব্বির আগুনের একটা গোলা, সবাই জানতো। আমি এখনো বিশ্বাস করি সাব্বির মাঝে হারায় গেছে, খ্যাপ খেলতে গেছে, বিভিন্ন জায়গায় গেছে, অনেক অনেক ব্যাপার। সেই সাব্বির আবার একটু একটু করে কামব্যাক করার চেষ্টা করতেছে। ওই যে মানে কুত্তার স্বভাব, মানে ভালো খাবার পাইলেও খারাপ খাবার ছাড়া খাবে না। তো এই জন্য বলি যে আসলে যখন সে ফিরে আসার চেষ্টা করতেছে, ঢাকার মতো দলের সাকিব খানের মতো একজন মেগা স্টার তাকে নিল, এরপরেও তার হচ্ছে ফাইজলামি শেষ নাই। তাকে কেন নেওয়া হচ্ছে না, এটা আমারও প্রশ্ন ছিল আপনাদের মতো। সুজন, যাকে আমরা গদা সুজন বলি, এই গদা সুজন কিন্তু ক্লিয়ার করছে সাব্বিরকে কেন নেওয়া হয়নি। বুঝছেন কেন নেওয়া হয়নি? সে সেকেন্ড এবং থার্ড প্র্যাকটিস সেশনে ছিল না, যেটা খুবই গুরুত্বপূর্ণ। সুজন একটা জিনিস বলতেছে, তার কোনো দোষ দিতে পারবেন না, যে প্র্যাকটিস সেশনে অনেকে থাকে না, কিন্তু সেই না থাকার কারণটা কি সেটাও সে জানায়নি। সে যে নাই, কেন নাই সেটা কেউ জানে না। বুঝতে পারতেছেন? মানে ঠিক হয় নাই, তার মানে এই প্লেয়ার কি নেওয়া উচিত? মানে ঘাট ধাক্কা দিয়ে বাইর করে দেওয়া উচিত দল থেকে, ঢাকা দল থেকে, কিন্তু দিবে না। কারণ কি, ঢাকা দলটা তো দুর্বল, আজকের ম্যাচে খেলাবে। এ হলো আমার এই বেয়াদব সম্বন্ধে বলি। এই বেয়াদবগুলো তৈরি করছে সাকিব আল হাসান নিজে। তামিমকে দেশ ছাড়া মানে দল ছাড়া করছে, নিজে দেশ ছাড়া হয়েছে, থাক, এটা ভিন্ন প্রসঙ্গ। কারণ সাকিব আল হাসান বাংলা ক্রিকেট, মানে বাংলাদেশ ক্রিকেটের সব থেকে বড় তারকা, ইভেন বিশ্বের অন্যতম সেরা তারকা সাকিব আল হাসান। তার অনেক ভক্ত আছে, আমিও তার ভক্ত ছিলাম। কিন্তু ব্যক্তি সাকিব আল হাসানের ভক্ত, রাস্তার একটা কুকুর সেও না। তো সাকিব আল হাসানের শিষ্য তো এটা, বেয়াদব হবে, এটাই স্বাভাবিক। আমার কন্টেন্ট যারা দেখতেছেন তারা আমার পরে রাগ করবেন, কিন্তু একটু চিন্তা করবেন যে আমি কথাটা সঠিক বলছি না মিথ্যা বলছি, একটু একটু ভাববেন। ঢাকার জন্য একটা গুড নিউজ দিই, সেটা হচ্ছে আমাদের দুই মেগাস্টারের সাথে কিন্তু যোগাযোগ আছে, সাকিব আল হাসান, সাকিব খান। একজন একজনের সাথে যোগাযোগ অবশ্যই আছে। সেই সূত্র ধরে হয়তো মোসাদ্দেক হোসেন সৈকতকে দলে নিছে ঢাকা। মোসাদ্দেক হোসেন সৈকতকে যে কোনো একজন দলে নেওয়া উচিত ছিল, কেন নেয় না আমি আসলে জানি না। এটা দুর্ভাগ্য, ছেলেটার ভালো খেলে। হয়তো সাকিব আল হাসানের গ্রুপের ও একটা সদস্য, এই জন্য হয়তো তাকে সবাই অ্যাভয়েড করছে আমার মনে হয়। কিন্তু গ্রুপের সদস্য বলে যে বাদ হয়ে যাবে, এটা ঠিক না। এই ছেলেগুলোকে সুযোগ দেওয়া উচিত। ফাইনালি একটা গুড নিউজ দিই, জেসন রয় আজকে খেলতে পারে। জেসন রয় ওপেনিংয়ে, মিডল অর্ডারে যদি সাব্বির চলে আসে, জেসন রয় ওপেনিংয়ে চলে যায়, ফ্যান্টাস্টিক হবে। ইনশাআল্লাহ আজকে আমরা জিতবো। ধন্যবাদ, ভালো থাকবেন। কেউ কষ্ট পেয়ে থাকলে সাকিব আল হাসানকে বেয়াদব বলছি, তার গ্রুপকে বেয়াদব বলছি, কারণ আছে ভাই। আপনি আজকে যার ভক্ত, তার কোনো কর্মকাণ্ড যদি আপনি বিরক্ত হন, আপনি বলতে বাধ্য হবেন। তেমনি সাকিব আল হাসানের ভক্ত কে না, উনি নিজেই শত্রু তৈরি করছে। ধন্যবাদ, ভালো থাকবেন, শুভকামনা। ঢাকা ক্যাপিটালস আজকে ইনশাল্লাহ জিতবো আমরা। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।